ভাই এই জুতাটাও ছিঁড়ে গেছে। আজকে আবার ছিঁড়ছেন? আমি না বুঝি না, এই নতুন নতুন জুতা 2-3 দিন পর পর আপনার কেমনে ছেড়ে? আরে ভাই আমি তো তেমন কিছু করি না, আমি জাস্ট অফিসে যাই, অফিস থেকে বাসায় যাই। আমি তো জুতা পরে ফুটবলও খেলি না আর নাচানাচিও করি না। কেন ছিঁড়ে গেছে আমি কিভাবে বলবো বলেন? এখন ছিঁড়ে গেছে, এখন এটার ব্যবস্থা তো করতে হবে, অফিসে তো যেতে হবে। এই যে এটা লন, এই জুতাটা পইরাও আরাম পাইবেন, এটা অনেক টেকসই। আমি যতটুকু জানি এটা সহজে ছেঁড়ার জুতা না। আপনার যদি এটা ছেড়ে তাইলে কিন্তু আপনার খবর আছে কইলাম। এবার লন। বাহ, এই জুতাটা আগের জুতাগুলো থেকে অনেক ভালো আর পরে অনেক কমফোর্ট। আচ্ছা এটার দাম কত? 400। কি বলেন ভাই, এটার দাম 400 টাকা? আপনি তো সেই দিকে আগের জমানায় আছেন, একটু আপডেট হয়েছে না, দেশও আপডেট হয়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে। আপনার এই জুতার দাম মিনিমাম 1200 টাকা হওয়া উচিত, আর আপনি বলতেছেন 400 টাকা। হ্যাঁ, আমি আগে যেমন আছিলাম এখনও তেমনই আছি, আর সারা জীবন আমি এরকমই থাকতে চাই। আল্লাহর রহমতে আমি যেমন সৎ ইনকাম করতেছি, নিজের ইমানটা ঠিক রাখছি, আমি এটা রাখতে চাই। আপনার থেকে 400 চাইছি, আপনি 400 দেন। আচ্ছা ঠিক আছে, 400 তো। এই যে এটা নেন, আমার কাছে ভাঙতি নেই। এই কারণ 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 আমার কাছে আছে। আরে ভাই লাগবে না, এটা রেখে দেন। বেশি দিতেছে যান। আরে যান না। কি চলো স্যার, আমার একটা কথা স্যার, আমি প্রায় সময় নতুন জুতাগুলো আমার হাতে ছিঁড়িয়া এই মুসিদদারে নিয়ে যান। এটা কী কারণে স্যার একটু বলেন তো স্যার। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি বলছি। তুমি মুচিটাকে দেখেছো? ও অনেক গরিব হতে পারে, একজন মুচি হতে পারে, বাট ওর যে মন মানসিকতা বা ওর কাছে যে মনটা আছে না, ওটা বড় বড় লোকের কাছে থাকে না। স্যার আপনি বড় মন মানে কি বুঝাতে চাচ্ছেন, বুঝি না। আচ্ছা তোমাকে আমি বুঝিয়ে বলছি। এখান থেকে 2 বছর আগে আমার কাছে কোনো চাকরিও ছিল না, কোনো টাকা পয়সাও ছিল না। আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম একটা ইন্টারভিউ দেওয়ার জন্য, তখন আমার জুতাটা ছিঁড়ে যায়। জুতা নিয়ে তখন আমি মুচির কাছে যাই, আর তারপর ভাই আমার এই জুতাটা একটু ঠিক করে দেন তো। আরে ভাই জুতা ওইখানে ফালাইলেন কেন? আমার জুতাটা একটু ঠিক করে দেন, সেলাই করে দেন। আপনার জুতার যে অবস্থা এটা ঠিক হইব না, নতুন একটা জুতা কিনা লন। কি বলছেন ভাই? একটু দেখেন না, পিন টিন মেরে একটু ঠিক করা যায় কিনা। আরে ভাই ওইটার যে অবস্থা পুরা তেনা তেনা হয়ে গেছে, ওইটা ঠিক হইব না। এক জোড়া কিনা লন না। ভাই আমি এখন কেনার মতো আমার সময়ও নেই, আর আমার কাছে টাকাও নেই। আমার জরুরি একটা ইন্টারভিউ আছে, আমি ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম। ইন্টারভিউ? জি। 1 মিনিট। এলন, এটা পরে ইন্টারভিউ দেন। ভাইজান এইটা নেওয়ার মতো টাকা আমার কাছে এখন নেই তো। ওমা, আপনার কাছে আমি টিয়া চাইছি? টিয়া তো চাই নাই, এটা আমি আপনার এমনি দিছি। আপনার এখন সমস্যা, আমি আপনার সাহায্য করতেছি। আল্লাহ আমার যতটুকু দিছে আলহামদুলিল্লাহ, আমার ঘর সংসার সব খুব ভালো মতো চলে। এটা দিয়ে যে আমি আপনার সাহায্য করতেছি, আল্লাহ আমার সাহায্য করব। আপনার ভালো আমি করতেছি, আমার ভালো আল্লাহ করবো। বলুন ভাই, আপনি আমাকে চিনেন না জানেন না, আপনি আমাকে জুতাটা দিয়ে দিচ্ছেন, আপনার লস হবে না? বাইরে ভাই আমার কোনো লস হইব না। আর এই লাভ লস এই সব কিছুর বিচার আমরা করতে পারি না, এগুলার বিচার করে আল্লাহ পাক। আল্লাহ পাক যদি আমার ভালো পায় তাহলে আমার ভালো করব। আমি যেহেতু আপনার ভালো করছি, আল্লাহ আমার নিরাশ করবো না, আমার কোনো না কোনো দিক দিয়ে ভালো করে দিব। এখন বেশি কথা না কয়ে এটা পয়রা যান, ইন্টারভিউ দেন, দেরি হয়ে যাইতেছে। লন খারাপ আছেন কে? যান, আরে যান, দেরি হয়ে যাবো, যান 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 যান। তো আমি ওই দিন থেকে চিন্তা করছি যে আমার যদি কখনো ভালো সময় আসে, আমি লোকটার পাশে দাঁড়াবো বা পাশে থাকবো। যখনই আমি এদিক দিয়ে যাই আমি ওনার উপকার করতে চেষ্টা করি। আর আমি যখন দেখি ওনার ব্যবসা একটু কম আছে বা কাস্টমার কম আছে, তখনই আমি এরকমটা করি। যে তোমার হাতে যেটা করলাম, এখন জুতা ছিঁড়ে তারপর ওনার কাছে গেলাম, ওনার কাছ থেকে আরেকটা জুতা নিলাম। কিন্তু একটা মজার জিনিস কি জানো,
এই যে আমি এতদিন যাবত ওনার সাথে এরকমটা করতেছি, আমি ওনাকে না অনেক দিন টাকা বেশি দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এই লোকটা কোনোদিনই আমার কাছ থেকে টাকা বেশি রাখেনি বা নেয়নি। আমি অনেক চেষ্টা করেছি, আজকেও চেষ্টা করলাম, আজকেও সে টাকা বেশি রাখেনি। সে আমাকে অনেকগুলো টাকা দিয়ে তাও আমার টাকাটা ব্যাক করছে। কিন্তু স্যার আপনি যদি কোনো সময় সাহায্য করতে ইচ্ছে করে আমারে, তাহলে আমি আর করেন স্যার, আমি না করব না। আচ্ছা ঠিক আছে, চলো।